আজ কিছু কাজী বেরিয়েছে, কিছু কাজী, কিছু মৌলানা হয় কাজের মধ্যে, আর কিছু সাধারণ লোক। এরা অনেক সময়, সবার কথা বলছি না, কিছু কাজী আছে এরা শুধুমাত্র ওই টাকার ধান্দায় থাকে, যে কখন রাত 12টার সময় এরকম ফোন আসবে যে কেউ কাউকে নিয়ে পালিয়ে এসেছে, ওর বিবাহ আমাকে পড়াতে হবে। ওখানে ডিমান্ড বেশি করবে, 5,000 10,000, যে রাত 12টার সময় আমি বিবাহ পড়াবো তো আমাকে টাকা বেশি দিতে হবে। তো এইরকম কাজ দিচ্ছে, মৌলানা হোক আর কোন সাধারণ মানুষ হোক, রাত্রে 12টার সময় যখন আপনার কাছে ফোন আসছে বা দিন 12টার সময় আপনার কাছে ফোন আসছে যে কোনো ছেলে মেয়েকে নিয়ে এসেছে, যার বাপ সেখানে নাই, না ছেলের বাপ আছে, না মেয়ের বাপ আছে, না ছেলের ভাই আছে, না মেয়ের ভাই আছে, না ছেলের সমাজের লোক আছে, না মেয়ের সমাজের লোক আছে। আপনার দায়িত্ব হলো যাচাই করা যে এই ছেলে কোথাকার, এই মেয়ে কোথাকার, এরা কেন রাত 12টার সময় বিয়ে করতে চাইছে, দিন 12টার সময় একা এরা কেন বিয়ে করতে চাইছে, এদের কি সমস্যা। বিয়ে তো দুই পক্ষর লোকের উপস্থিতিতে হয়, সঠিকভাবে যে বিবাহ হয়। কেন এইরকম বিবাহ করার জন্য আপনার কাছে আসছে আর আপনার কাছে ফোন করছে? আপনার উপরে যাচাই করা উচিত, এটা আপনার উপর অনিবার্য যে আপনি যাচাই করুন। অনেক সময় এই কন্ডিশনে পরের বউকে নিয়ে চলে আসে রাত 12টার সময়, আর আপনাকে এসে বলছে যে না এর বিয়ে হয়নি, এমনি আমি নিয়ে এসেছি। তো আপনি যাচাই না করে বিয়ে পড়িয়ে দিলেন, কেমন করে আপনি বিয়ে পড়িয়ে দিলেন? মনে রাখবেন, যাচাই বাছাই না করে বিবাহ করা তো একেবারেই সঠিক নয়। আর যদি কোনো কাজী, সে আলিম হোক, মৌলানা হোক, আর কোনো সাধারণ মানুষ, যদি কোনো কাজী জানার পরে যে এই হলো অন্য কোনো লোকের বউ, এখনো তালাক দেয়নি, এটা জানার পরেও বৈধ মনে করে যে এর স্বামী আছে, এই মহিলা এখনো তার স্বামী মারা যায়নি, তাকে তালাক দেয়নি, এরপরেও এই বিবাহকে বৈধ মনে করে যদি কোনো কাজী, যদি কোনো মৌলানা বিবাহ পড়িয়ে দেয়, তো ওই ইমাম পাকা কাফির হয়ে যাবে। কি হবে? কাফির হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা, সাধবা নারীকে বিয়ে করা হারাম। যার স্বামী এখনো তাকে তালাক দেয়নি, মরে যায়নি, এইরকম নারীকে বিবাহ করা হারাম। এটা কোরআনের মধ্যে অকাট্য আয়াত, অকাট্য দলিল, দলিলে কাতি দ্বারা প্রমাণিত, অটুট দলিল দ্বারা প্রমাণিত যে বিবাহ হারাম। আর কোন দলিলে কাতি দ্বারা, অটুট দলিল দ্বারা নিশ্চিত রূপে যদি কোনো জিনিস হারাম এটা প্রমাণিত হয়, আর ওই হারামকে যদি কেউ হালাল মনে করে নেয়, বৈধ মনে করে নেয়, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যায়। তো যদি কোনো মৌলানা, কোনো কাজী জানার পরে যে এখনো তার স্বামী তালাক দেয়নি, এরপরেও বৈধ মনে করে বিয়ে দিয়ে দেয়, বিয়ে পড়িয়ে দেয়, তো যে ব্যক্তি বিবাহ পড়াবে সে কাফির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর ওই যে ছেলে মেয়ে, তারাও যদি এটাকে বৈধ মনে করে যে এই যে আমি বিবাহ করছি এই মেয়েকে, আর মেয়ে যদি বৈধ মনে করে এই যে আমি ছেলে করছি এই বিয়েকে, এই বিবাহের কারণে আমরা শরীয়ত অনুযায়ী স্বামী স্ত্রী হয়ে যাব, আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো, যদি এটাকে বৈধ মনে করে নেয়, তো ছেলেও কাফির হয়ে যাবে, মেয়েও কাফির হয়ে যাবে, ইসলামের সঙ্গে এদের আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি কি হালুয়া রুটি মনে করেছেন এটাকে? কোরআনের আয়াত অস্বীকার করা হচ্ছে। যেখানে আল্লাহ বলছেন যে সাধবা নারীকে বিবাহ করা হারাম, সেখানে আপনি জায়েজ মনে করছেন, আর এই হারামকে যদি কেউ জায়েজ মনে করে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। অনেক সময় এইরকম বিবাহে কিছু সাক্ষী হিসেবে উপস্থিত থাকে, এরাও যদি ওই বিবাহকে জায়েজ মনে করে, বৈধ মনে করে, তো যারা ওই বিবাহকে জায়েজ মনে করবে, বৈধ মনে করবে, হালাল মনে করবে, সকলেই কাফির হয়ে যাবে, সকলের উপরে কুফরের ফতোয়া লেগে। আর যদি এটাকে জায়েজ না মনে করে, হারামি মনে করে, যে এই যে বিবাহ দিচ্ছি বিবাহিতা নারীর সঙ্গে, যার স্বামী মরে যায়নি, তালাক দেয়নি, তো এটা হারাম, কিন্তু টাকার লালচে এসে 5,000 টাকা পাবো, 10,000 টাকা পাবো, এই টাকার লালচে এসে হারাম মনে করার পরেও যদি বিবাহ পড়িয়ে দেয়, তো সে ফাসিকে মুআলিন হবে, গুনাহগার হবে, চরম পর্যায়ের গুনাহগার হবে, জাহান্নামে যাওয়ার হকদার হবে। এইরকম ব্যক্তির উপরে প্রকাশ্যে তওবা করা ওয়াজিব, তওবা করা অনিবার্য, এবং মানুষের সামনে এলান করতে হবে যে আমি যেই বিয়ে পড়িয়েছি এই বিবাহ হয়নি, এই বিয়ে পড়িয়ে আমি মারাত্মক ভুল করেছি, প্রকাশ্যে তার উপরে তওবা করা ওয়াজিব। ওই টাকা যে পেয়েছে ওই টাকা তাকে ফেরত দিতে হবে। যারা ওই বিবাহে উপস্থিত ছিল, যারা নাজায়েজ মনে করার পরেও বিয়ে করিয়েছে, সকলের উপরে তওবা করা আবশ্যিক। ইমাম সাহেব যদি হয় তার উপরে তওবা করা আবশ্যিক, নচেত ওই ইমামের পিছনে নামাজ পড়া শরীয়তের মধ্যে জায়েজ নাই। তামাশা বানিয়ে রেখেছে।
অনেক কাজের দ্বারা আমরা খবর পাচ্ছি এরকম বিয়ে পড়িয়ে দিচ্ছে, আর পরে গিয়ে সমাধান করতে হচ্ছে।